বিখ্যাত ব্যক্তিরা ডায়েরি লিখতেন। তাদের ডায়েরি থেকে পরবর্তীকালে নানা ইন্টারেস্টিং বিষয় জানতে পারা যায়। তো বলতে পারেন যে এরকম কার ডায়েরি যেটা ৭০টা ভাষায় এই মুহূর্তে আপনি পেতে পারেন? তিনি কে, কোথাকার বাসিন্দা? আসুন সেই বিষয়ে আপনাদের বলি। তিনি হচ্ছেন আমস্টারডামের বাসিন্দা আন ফ্রাঙ্ক। তিনি যে তার ডায়েরি লিখেছিলেন সেটা ৭০টা ভাষায় অনুবাদ করা হয়েছিল এবং এই মুহূর্তে আপনি ৭০টা ভাষায় তার লেখা ডায়েরিটা পাবেন। কি না, আমস্টারডাম শহরের সবথেকে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে অ্যান ফ্রাঙ্ক হাউস। শহরের সবথেকে অন্ধকার সময়ের একটা আকর্ষণীয় বিষয় এখানে যেন একেবারে লিপিবদ্ধ করা আছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, নাৎসি অধিকৃত শহর এবং গোপন অ্যানেক্সের সম্পূর্ণ গল্প শুনতে পাবেন, যেখানে ইহুদি ফ্রাঙ্ক পরিবার ১৯৪২ থেকে ১৯৪৪ এই ২ বছর সেখানে লুকিয়েছিল। এবং ১৩ বছর বয়সী অ্যানের বিখ্যাত ডায়েরি নানা রকম গল্প বলে এবং তাদের জীবনের কথা বলে। সেটা এতটাই চিত্তাকর্ষক যে মোট ৭০টা ভাষায় সেই ডায়েরিটা অনুবাদ করা হয়েছিল। এরকম আরও অনেক অজানা আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।